আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এর মধ্যে যারা সেই নবী রাসূলের কথা শুনেছেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসেবে সাব্যস্ত করেছেন। আমরা এসেছি শেষ নবীর উম্মত হিসেবে। আমাদের সামনে নবী নেই, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী পাঠিয়েছিলেন, সে নবীর আদর্শ রেখে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম। এই দুটোকে সামনে রেখেই আপনার আমার মতো মানুষকে, পরের প্রজন্মে যারা আসবে তাদেরকে এই পৃথিবীতে জীবন গড়ে নিতে হবে। যদি এই আদর্শ ব্যতি রেখে ও পৃথিবীর অন্য কোনো মানুষের আদর্শ আমরা যদি কেউ বাস্তবায়ন করতে চাই, ধারণ করতে চাই, লালন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী বলেছেন কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষ শাফায়াত পাবে না, ওই সমস্ত মানুষ শাফায়াত পাবে না, নবীর সুপারিশ পাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে এই নবীর আদর্শই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে সার্বিক ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনফাল এবং সূরা মুমিনুনের ভিতর মুসলিম মুমিন যেই সমস্ত বান্দা রয়েছে তাদের কিছু গুণগান তুলে ধরেছেন। তাদের গুণ কীরকম হবে, তাদের কার্যকলাপ কীরকম হবে, এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। যদি এই বৈশিষ্ট্যগুলো আপনি আমি ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, সেই ওয়াদা আপনার আমার সঙ্গে ঠিক রাখবেন। মুমিন হতে হলে কিছু গুণের বৈশিষ্ট্য হতে হয়, মুসলিম হতে হলে তাকেও কিছু কাজের বৈশিষ্ট্য পালন করতে হবে, নচেত মুসলিমও হবে না, মুমিনও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে তৎকালীন সময়ে, যে সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সে সময়ের মানুষেরাও বলতো ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। সে সময়ের মানুষেরাও বলতো যে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহর নবীকে বললেন আপনি তাদেরকে জেনে দেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করলাম, ইসলাম গ্রহণ করলাম। লাম্মা ইয়াদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, যখন তোমাদের ভেতর ঈমান ঢুকবে, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তখন অবশ্যই তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। ঈমানদার হতে হলে ব্যক্তিকে সর্বপ্রথম যে জিনিসটা পালনীয় হতে হবে সেইটা হচ্ছে ইন তুতিউল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা ব্যতীত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। লা ইয়ালতাকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত, আল্লাহর আদেশ পালন ব্যতীত কোনো আমল কোনো ব্যক্তির জন্য গ্রহণীয় হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় মহান রব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু। এই আয়াত থেকে প্রমাণ করে শুধু মুখে যদি কেউ বলে যে আমি ঈমান আনলাম, সে ঈমানদার হবে না, সে ঈমানদার হবে না। কেন হবে না? মুখে বললে হবে না, সেটা কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন আন্নাহু লা ইলাহা,
ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এ সাক্ষ্য দেন আল মালাইকাতু, ফেরেশতা কুলেরাও সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, এবং যারা জ্ঞানবান ব্যক্তি তারাও সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সেই আল্লাহ একক সত্য, তার কোনো অংশীদার নেই। আজিজুল হাকীম, মহাপরাক্রমশালী, ক্ষমতাবান। এই কথার যারা সাক্ষ্য দিবে এবং কাজে বাস্তবায়ন করবে, এই বাক্যটুকু শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটুকু সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বাংলায় যার অর্থ হয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্যক্তির জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম জারি হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ রয়েছে ওই ব্যক্তির জীবনে পালনীয় অপরিহার্য হয়ে যাবে। এই বাক্যের সার্থক তখন হবে যখন আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আদেশ নিষেধ বাস্তবায়ন হবে, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। তখন না আপনার আমার এই বাক্য বলা সত্য সাক্ষ্য হয়ে যাবে। লা ইলাহা শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, একটাও করি না। মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কাবিরা গুনাহ, মানুষের অন্যায় করা বড় ধরনের পাপ, কিন্তু একটাও ছাড়ি না। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার মর্ম অর্থটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। যখনই সাক্ষ্য দেওয়া হবে তখন যেগুলি হারাম রয়েছে এগুলি হারাম হিসেবেই মেনে নিতে হবে, যেই জিনিসগুলি হালাল রয়েছে এগুলো হালাল হিসেবে গ্রহণ করে নিতে হবে। নচেত এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়ার না দেওয়া আপনার আমার জন্য সমান। সাক্ষ্য দিলাম, সালাত আদায় করলাম না, আল্লাহ বলছে সালাত আদায় করতে হবে, কিন্তু আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়ার পরে সালাত আদায় করলাম না। আদায় না করে আমি মনে করেছি এই বাক্যের মাধ্যমে আমি মুসলিম হয়ে গেলাম, কোনোদিন হওয়া যাবে না। কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি সঠিকভাবে পালন না হয় তাহলে ওই ব্যক্তির মুসলমানিত্ব থাকবে না, মুমিন তো পরের কথা। পরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সূরাতুল আনফালে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাঠ করা হয়, আল্লাহর কথা উপস্থাপন করা হয়, তখন তাদের অন্তর গলে যায়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়। এইটা হলো একটা বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাঠ করা হবে তখনই তারা নীরব হয়ে, ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর এই কথাগুলো শুনবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান, আর যখন তাদের সামনে কোরআনুল কারীম পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়।
এইটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করে করবে। সমস্ত বৈধ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করে কাজগুলো করবে, আর সেই কাজগুলো শরীয়ত বিরোধী কাজ যেন না হয়, যে কোনো কাজ। এইটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন বান্দা অহেতুক কোনো কাজ করবে না। পরের আয়াতে আরো বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা নিয়মিত সালাত আদায় করবে। মুমিন বান্দার বৈশিষ্ট্য নিয়মিত সালাত আদায় করবে, আর যেই সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে সেইখান থেকে যাকাত প্রদান করবে। যদি এখন নিয়মিত সালাত আদায় না করে কেউ যদি মনে করে আমি মুমিন, পরহেজগার বান্দা, আল্লাহ বলছে এটা হবে না। মুমিন হতে হলে ওকে নিয়মিত সালাত আদায় করতে হবে। নিয়মিত সালাত আদায় করে মুমিন হতে হবে, তার আগে হতে পারবে না। যাকাত দিতে হবে, নচেত হবে না। তারপরে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন, ওই সমস্ত মানুষেরাই হচ্ছে মুমিন যারা এই কাজগুলো তাদের জীবনে বাস্তবায়ন করবে, এনারা হচ্ছে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিন বান্দাদের জন্য রয়েছে আমার নিকটে উত্তম স্থান, দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রিজকুন কারীম, সম্মানিত রিজিক। প্রত্যেক ব্যক্তির ভুল হতে পারে। এই আয়াতের শেষে কেন ক্ষমার কথা বলেছেন? প্রত্যেক মানুষের ভুল হতে পারে। আল্লাহ বলেছেন আমার বান্দা ভুল করতে পারে, কিন্তু ভুল করার পরে যদি সে স্বীকারোক্তি দেয় যে আল্লাহ আমি ভুল করেছি, আমি তাওবা করছি, আপনি ক্ষমাশীল দয়ালু, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। মুমিন বান্দারও ভুল হতে পারে, তো তাই বলছে বান্দা যদি আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। এইটা হচ্ছে মুমিনের গুণ। মুমিন বান্দাদের বসে বসে শুধু লা ইলাহা জিকির করবে আর বলবে যে আমি মুমিন হয়েছি, তা হবে না। নিয়মিত সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এবং সার্বিক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। এখানে 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সূরাতুল মুমিনেও বলা হয়েছে এরকম কথা। সেইখানে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। সফল কামিয়াবি অর্জন করেছে ওই সমস্ত মুমিনরাই, সফল কামিয়াবি অর্জন করেছে ওই সমস্ত মুমিনরাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত বান্দারা ভয় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুজু অবস্থায় সালাত আদায় করে, এরাই হচ্ছে সফল কামিয়াবি হয়েছে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তৃতীয় নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবিল মুরিদুন, যে তারা অহেতুক কথাবার্তা হইতে নিরাপদ থাকবে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অযথা কথাবার্তা গল্প গুজব এর থেকে বিরত থাকবে। এটা হচ্ছে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য। আমরা বিভিন্ন জায়গায় অযথা গল্প করি। একটা মিটিং করছি, কিসের মিটিং করছি, কোন দলের করছি, কোন দল কি লাভ হবে, এই হিসাব নিকাশ না করেই ঘন্টার পর ঘন্টা মিটিংয়ে বসে রয়েছি, বৈঠকে বসে রয়েছি।
আল্লাহ বললেন মুমিন বান্দার এইটা গুণ না। মুমিন দেখবে যেইখানে বসলে আমি উপকৃত হতে পারবো, যেই বৈঠকে বসলে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করবে, এই বৈঠকে বসতে হবে। শয়তানি বৈঠকে বসা কোনো মুমিনের জন্য শোভা পায় না। আল্লাহ নিষেধ করেছেন যে মুমিন বান্দার দ্বারা এরকম বৈঠক করা চলবে না, যেই বৈঠক অহেতুক। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেই বৈঠক দিনের বৈঠক না, অহেতুক কথাবার্তা চলছে, মানুষের গীবত পরনিন্দা চলছে, এই রকম বৈঠক পরিত্যাগ করতে হবে। এটা আল্লাহর আদেশ। এই আদেশ মানে আপনার আমার উপর ফরজ। আল্লাহর আদেশ মানে আল্লাহ আদেশ করেছেন, এইটা আপনাকে আমাকে পালন করতে হবে। যেইখানে মানুষের গীবত করা হয় সে বৈঠকগুলোতে বসা যাবে না। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত দেয়, হিসাব করে মালের যাকাত প্রদান করে, এটাও মুমিনদের একটি বৈশিষ্ট্য। মুমিনরা কোনো সময় যাকাতকে পরিত্যাগ করবে না, তারা যাকাত দেবে। যাকাত দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দাদের। যারা সুদ খায়, ঘুষ খায়, যাকাত দেয় না, এদেরকে আল্লাহ বলেনি, মুমিনদেরকেই বলছে যে মুমিন হতে চাইলে যাকাত দিতে হবে। কোটি কোটি টাকার মালিক হয়েছে, যাকাত দাওনি, তুমি মুমিন না। হারাম টাকা উপার্জন করে অর্থ সম্পদ বাড়ি গাড়ি করেছ, মুমিন না। মুসলিম হতে পারে, শুধু কালেমায় পড়ে পাঠ করেছে, কিন্তু বিশ্বাসে অনেক শিথিল দেখিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের বিশ্বাসে কিঞ্চিত পরিমাণ তার ভেতর নেই। যদি থাকতো তাহলে অন্যায় করে, অবৈধ পথে ঘুষ খেয়ে, সুদ খেয়ে অর্থ উপার্জন করত না। আল্লাহ বলছেন যে মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যাকাত দিতে হবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আর মুমিন বান্দার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের লজ্জায় স্থানকে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে রাখবে, অবৈধভাবে ব্যবহার করবে না। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলছেন বৈধ পথ হচ্ছে তাদের আওতাভুক্ত যেগুলো মহিলাগুলো রয়েছে, স্ত্রীগণ রয়েছেন। আর একটি বাক্যের কথা এখানে বলা হয়েছে দাসী, তাদের আওতাভুক্ত। তৎকালীন সময়ে ছিল সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার, যদিও সে এখন এইটা নেই। এ মর্মে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, তবে অন্য পথ অবলম্বন করা যাবে না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইগুলি বৈশিষ্ট্য হলো মুমিন বান্দাদের। যদি তারা এই বৈশিষ্ট্যধারী হয়, আল্লাহ বলছেন তাদের জন্য আমি ওয়াদা করলাম, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। মুমিন বান্দার আরো বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাছে যখন আমানত রাখা হয়, সেই আমানতটা তারা গচ্ছিত করে আবার পুনরায় ফিরে দেয়। এইটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। পরে আবারও বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, তারা এই 5 ওয়াক্ত সালাতের পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকি করেই আদায় করে। ব্যাখিয়ালভাবে কোনো সময় সালাতকে তারা পরিত্যাগ করে না। এইগুলি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এখন এর একটাও যদি আপনার আমার ভেতর না থাকে, শুধু বলি শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এইটা বলেই মনে করেছি ঈমান, আর এই সমস্ত বৈঠকে উপস্থিত হলাম যেগুলো শরীয়ত পরিপন্থী, বিরোধী, তাহলে কি মুসলিম আর মুমিন হওয়া যাবে?
কোরআন হাদিস বলছে হতে পারবে না, হতে পারবে না। আদর্শ এবং কথা, আল্লাহর কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এইটা নিয়ে যদি আপনার আমার জীবন গঠিত না হয়, পারিবারিক কোন, সামাজিক কোন, রাষ্ট্রীয় গঠন কোন, কোনোটাই যদি না হয়, অন্য মত যদি গ্রহণ করে চলার চেষ্টা করি, তাহলে এরকম কালেমা 10 বার পড়লেও সার্থকতা আসবে না।